ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আহারে উবাই বিন খলব, জালিম উবাই বিন খলব, কাফের উবাই বিন খলবকে যদি বন্ধু না বানাতাম তাহলে কত না আমার জন্য ভালো হতো। আজকে তারা বন্ধু বানানোর কারণে আমি বেঈমান হয়ে গেলাম। শুধু বেঈমান হলাম না, রাসূলের দুশমন হয়ে গেলাম। শুধু রাসূলের দুশমন হই নাই, আমি তো জাহান্নামী হয়ে গেলাম। এরকম কারবার আছে নি? বন্ধুর মন রক্ষা করতে যাই ইমান ছাড়ি দেয়, আছে না নাই? বন্ধুর মন রক্ষা করতে গিয়া হকের পথে সাপোর্ট দেয় না, আছে না নাই? বন্ধুর মন রক্ষা করতে গিয়া সত্য থেকে বিচ্যুত হয়ে যায়, আছে না নাই? কয় যারা ওকবা যেরকম যে কাজটা করল, বন্ধুত্ব মন রক্ষা করতে গিয়ে রাসূল বিরোধী হয়ে গেল। এইভাবে যারা দুনিয়ার বন্ধুত্ব রক্ষা করতে গিয়া যারা ইমান ছেড়ে দেবে, ইসলামের পক্ষ ছেড়ে দেবে, তাদের কোফালো এ ইজ্জত আছে না নাই? করে দিতেন তো। আবু জেহেল একখানা গেছে, যাওয়ার পরে দেখছে একটা বিশাল আগুন। বিশাল কি আগুন? আবার ফিরছে। এবার যাওয়ার জন্য চেষ্টা নিলেন, এবার দেখেছে বিশাল এক হা করে আছে, তাকে খেয়ে ফেলবে। খেয়ে এইদিকে এনে এনে করে, জলে খাইতে এনে এনে করে। তার অনুসারী দেখতেছে কি রে, মানুষ নেই কিছু না, কারা এনে এনে করে। আবু জেহেল জিজ্ঞাসা করলো ঘটনাটা কি? মোহাম্মদ রে মনে করলাম আজকে নামাজে শেষ করে দেব। প্রথমবার গেলাম, দেখি যে আগুন, শুধু কি আগুনের কারণে আমি সামনে পেতে পারি না। এরপরে দ্বিতীয়বার আবার চেষ্টা করলাম, দেখলাম বিশাল হা করি আছে ওট, আমাকে গিলে ফেলবে। এই জন্য আমি কি, ওট যেহেতু হা করি আছে, আমি তারা তাড়ানোর চেষ্টা করলাম। আমি কি, আল্লাহ নবী কয় সেটা ওট ছিল না, সেটা ছিল ফেরেশতা। আল্লাহু আকবার বলেন না। যদি সে একটু আর একটু আগাইতো, ওদোয়ান টুকরো টুকরো করে ফেলতো। তাহলে আল্লাহ নবীর কষ্টটা দিছে কি এরকম দেখেন। নামাজটাও নিরাপদে পড়তে, নামাজটাও নিরাপদে পাচ্ছি নি, ক্যারাটটা জোরে পড়তে পারছে, প্রতিবেশী দিয়ে কষ্ট দিছে। সকালবেলা ঘুমোতে উঠে দেখতো যে ঘরের দরজার মধ্যে সব ময়লা আবর্জনা, সব কি ময়লা আবর্জনা ফেলে রেখেছে। এরপরে রাস্তা যখন বের হয়ে যেতেন, ছোট ছোট বাচ্চাদেরকে সু দিতেন, নাউজুবিল্লাহ, কুকুর সোয়াই দিত। কুকুর কি দিত? খুব কঠিন। সামনে আসলো দুর্নাম, পিছনে গেল দুর্নাম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল, সামনেও দুর্নাম করতো, পিছনেও দুর্নাম করতো। পিছনেও কি এই কাজটা বেশি করতো ওলীদ বিন মুগীরা, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা। ওলীদ বিন মুগীরা আর আবু লাহাবের স্ত্রী কি উম্মে জামিলা। পথের মধ্যে কাঁটাও বিছিয়ে রাখতো। পথের মধ্যে কি রাখতো? কাঁটা পর্যন্ত বিছিয়ে রাখতো। এই জন্য আল্লাহ নবী কয় লাকাদ উযিতু বিল্লাহি মা ইউযিকা আহাদুন, আমার যত কষ্ট দেওয়া হয়েছে অন্য কাউকে এত কষ্ট দেওয়া হয় নাই। ওমা উকিফতু ফিল্লাহি মা ইউখাফু আহাদুন, আমার যত ভয় দেখানো হয়েছে আর দ্বিতীয় কাউকে এত ভয় দেখানো হয়। এত কষ্টের পরে কষ্ট দিন রাসূল প্রচার করেছেন, সেই দিন এখন আমাদের কাছে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আচ্ছা আপনারা বলেন, রাসূলের গায়ে মশামাছি বসা কি জায়েজ ছিল না হারাম? রাসূলের গায়ে জীবনেও মশামাছি বসে নাই। তারিখের কিতাবে দেখলাম এমনকি রাসূল যে পোশাকটা ব্যবহার করেছেন সেই পোশাকটার মধ্যেও মশামাছি বসত না। এরকম লেজিসলেটিভ পাওয়ার, এরকম পাওয়ারফুল মর্যাদাপূর্ণ নবী রাসূলকে মুখের মধ্যে থুতু ফেলছে, নাউজুবিল্লাহ করছেন না? অপরাধটা কি? রব্বি আল্লাহ, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। বলেন অপরাধটা কি? আল্লাহ আমার রব। কাফেরদের মধ্যে একজনের নাম ছিল উকবা বিন মুইত। তো এই উকবার লগে উবাই বিন খলব বন্ধুত্ব আছে। কি আছে? তো উবাই খলব জানছে যে উকবা রাসূলের দরবারে যায়, কোরআন শরীফ তেলাওয়াত শুনে। কোরআন শরীফ কি তেলাওয়াত শুনে রাসূলের আশায় সেখানে আসা যাওয়া করে। আর কয়েকটা আছে যে সে জানছে যে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কালিমা লইয়া আছে কালিমা কি পড়িয়ে লেছে। এখন বন্ধুর লগে দেখা, উবাই বিন খলফের লগে দেখা, বন্ধু শুনলাম তুমি নাকি নবীর দরবারে যাও, মুহাম্মদের দরবারে যাও, সেখানে কোরআন শোনাও।
সেখানে নাকি মিটিংয়ে বসো, ওর কথা কয়নি, সেখানে নাকি কি আবার এই কথাও আছে নাকি মুহাম্মদের কালিমাটাও পড়ে ফেলছ। ওকবা কয়, ওকবা কয় কি পড়ছি। ওকবাকে বলল, শুনো, বন্ধুত্ব রাখবে না মুহাম্মদের সাথে সম্পর্ক রাখবে? বন্ধুত্ব রাখবে নাকি কি আল্লাহকে বন্ধুত্ব রাখবে না মুহাম্মদের লগে বন্ধুত্ব রাখবে? এবার শুনো, যদি মুহাম্মদের সাথে সম্পর্ক রাখো বন্ধুত্ব চলে যাবে, শুধু বন্ধুত্ব চলে যাবে না, বন্ধুত্বের পরিচয় থাকবে না, গর্দানটা উড়ে দেব। গর্দানটাও কি এত হচ্ছে। এখন চিন্তা কিরব, কারণ এখনো কমপ্লিট কি হতে পারে না, এখনো কমপ্লিট মুসলমান, কমপ্লিট ইমানদার হতে। এখন তারে বলতেছে, তুমি চিন্তা করে দেখো, যদি মুহাম্মদের সাথে সম্পর্ক রাখো তাহলে আমার সাথে সম্পর্ক ছিন্ন হবে, শুধু সম্পর্ক ছিন্ন হবে না, গর্দানটাও যাবে। গর্দানটাও কি এখন কি করা লাগবে? যাও মুহাম্মদের কাছে যাইবা, মুহাম্মদের মুখে থুতু ফেলবে। কে কইতেছে? বন্ধু। কি কইতেছে? যদি থুতু না ফেলো তাহলে বন্ধুত্ব শেষ হবে, তোমার গর্দানও যাবে। গর্দানও কি এতে, তাই এতে চিন্তা না করে চলে গেল মুহাম্মদের কাছে, মুহাম্মদের মুখে থুতু মেরে দিলেন। কিন্তু আল্লাহ হেফাজত করছেন। কে 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 কিন্তু হেতে তো মারছি, ওর কথা কয় না, হেতে তো কি। সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করলেন, ওয়ায়াউমা ইয়াদ্দু যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কয় যে লোকটা রাসূলের মুখের মধ্যে থুতু মারলো, কিয়ামতের ময়দানে জালিমটা নিজের হাত কামড়াবে। কি করবে? কি করবে? হাত কামড়াবে। কামড়াইয়া কামড়াইয়া বলবে, কি বলবে? ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আহারে রাসূলের লগে যদি বন্ধুত্ব রাখতাম। ওই খলফের জালিম, এরপরে বেঈমান খলফের সাথে যদি বন্ধুত্ব না রাখতাম তাহলে না কত না ভালো হইতো। লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আহারে উবাই বিন খলফ, জালিম উবাই বিন খলফ, কাফের উবাই বিন খলফকে যদি বন্ধু না বানাতাম তাহলে কত না আমার জন্য ভালো হতো। আজকে তারা বন্ধু বানানোর কারণে আমি বেঈমান হয়ে গেলাম। শুধু বেঈমান হলাম না, রাসূলের দুশমন হয়ে গেলাম। শুধু রাসূলের দুশমন হই নাই, আমি তো জাহান্নামী হয়ে গেলাম। এরকম কারবার আছে নি? বন্ধুর মন রক্ষা করতে যাই ইমান ছাড়ি দেয়, আছে না নাই? বন্ধুর মন রক্ষা করতে গিয়া হকের পথে সাপোর্ট দেয় না, আছে না নাই? বন্ধুর মন রক্ষা করতে গিয়া সত্য থেকে বিচ্যুত হয়ে যায়, আছে না নাই? কয় যারা ওকবা যেরকম যে কাজটা করল, বন্ধুত্ব মন রক্ষা করতে গিয়ে রাসূল বিরোধী হয়ে গেল। এইভাবে যারা দুনিয়ার বন্ধুত্ব রক্ষা করতে গিয়া যারা ইমান ছেড়ে দেবে, ইসলামের পক্ষ ছেড়ে দেবে, তাদের কোফালো এ ইজ্জত আছে না নাই? হেদায়েত দান করুক। আমিন তো কন, আমিন বলেন, আমিন বলেন। রাসূল রে মুখে থুতু মারার জন্য আরেকটা গেছে, তাইলে যে নবীর গায়ে পশম বসা, মশামাছি বসাও কি রাসূলকে অকথ্য ভাষা গালি গালা জামাই, জামাই, জি জামাই, কি কি ওরা আপনারা যারা কি কেউ মন খারাপ করেন, জামাই খারাপ হয়েছে, আর এরা সান্ত্বনা দিতে পারেন। রাসূলের জি জামাই ছিল ওতাইবা, ওতবা ওতাইবা, আবু লাহাবের 2 ছেলে। এই 2 ছেলের কাছে রাসূলের 2 মেয়ে বিয়ে দিছে। রাসূলের 2টা মেয়ে বিয়ে দিছে, ওতবা আর কি ওতাইবা। যখন সূরা লাহাব নাজিল হয়েছে, সূরা লাহাব নাজিল হয়েছে কার বিরুদ্ধে? আবু লাহাব এবং আবু লাহাবের স্ত্রী, অর্থাৎ বেআইনির বিরুদ্ধে। ওর কথা বলে বেআইনির বিরুদ্ধে যখন নাজিল হয়েছে, তখন আবু জেহেল ছাপ দিছে যে তা তুমি মুহাম্মদের কিনতে হইব, গালিগালাজ করতে হইব, তারপরে তার মুখে থুতু মারতে হইব, এরপরে তার মাইয়েরা তালাক দিতে হইব। এখন বাবা লিডার, বাবার মন রক্ষা করতে গিয়া মুহাম্মদের গালিগালাজ করলেন, এরপরে মুহাম্মদের মেয়েকে তালাক দিলেন, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে থুতু মারলেন। নাউজুবিল্লাহ কন, অকথ্য ভাষা গালিগালাজ। আল্লাহর রাসূল সেদিন একটা তার বদদোয়া করলেন, আল্লাহুম্মা সাল্লিত কলবা মিন গিলাবিক। আল্লাহ তোমার কুত্তা দিয়ে তারা থামাও। কি কইছে? কি কইছে? তোর কুত্তা দিয়ে কি করো? যারা যারা সারা জীবন কোন রাসূল শুধু দোয়া করছে, বদদোয়া দেয় না, হেতা করলে এই হাদিস কোন রাসূল এই হাদিসটা আছে মুস্তাদরাকে হাকিমে 3984, আর রাহিকুল মাকতুমে আছে 98 পৃষ্ঠাতে এই হাদিসটা উল্লেখ আছে। আল্লাহ রাসূল সেদিন বদদোয়া দিয়েছে, আল্লাহুম্মা সাল্লিত কলবা মিন গিলাবিক।
এই বদদোয়াটা জামাইয়ের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? জামাই গালি গ্লাস করতেছে, মুখে থুতু মারে, এরপর অন্যভাবে মেয়েটারে কি রাসূল স্ত্রীকে কি দিছে, আল্লাহ এই তোমার কুত্তা দি তারে থামাও। কোন কুত্তা দি কি করো? এদিকে ওতাইবা টেনশন করলেন, সর্বনাশ, মোহাম্মদ আমার বিরুদ্ধে কী করছে, বদদোয়া করে নিয়েছে। তার এই বিশ্বাস যেহেতু মোহাম্মদ বদদোয়া করছে, এটা বদদোয়া এটা কি বিফলে যাবে। সিরিয়া ব্যবসায়িক সফরে গেছে, সফরে যাওয়ার সময় প্রতিমধ্যে রাত হয়ে গেছে। রাত হয়ে যাওয়ার পরে সেখানে কি আশ্রয় নিলেন। ওতাইবা করতেছে আর ডর লাগে, কি লাগে, কিলে তোর ডর লাগে যে মোহাম্মদ যে আর বিরুদ্ধে একটা বদদোয়া করছে যে কুত্তা দি থামাও, তোমার কুত্তা দি কি, আমার ভয় লাগে কখন আমার এই কুকুর আমারে কখন কি আক্রমণ করে। ইন দি মিন টাইম দূর থেকে দেখা যাইতেছে একটা কি একটা বাঘ চতুর ঘুরাঘুরি করে। ও বা ওই যে বাঘটা যে ঘুরাঘুরি করে আমার ভয় লাগে, আমার কি লাগে। তো ওতাবারে কইলে যে তুই ডরাইও না, আমরা তোমার কি কাছে চতুর্দিকে আমরা নিজেরা ঘুমাবো, তোরে মাইগেন দিয়ে আমি তোরে দিয়া ঠিক তাই করছি। তারপরও ওই বাঘটা এদের সবার ঘুমে আই গেছে, এদের কি ঘুম আসি গেছে। বাঘটা এইভাবে বেদায়ন নেহের পঞ্চম খণ্ডে লেখে, বাঘটা আসি এইভাবে হুঙ্গে, এভাবে কি কিন্তু হুঙ্গি কি কি মানুষ ঘুমিলে আবার কি বুঝছেন, এভাবে কি করে। কারণ যারা নবীকে গালি দেয়, যারা কি নবীকে কি তাদের একটা দুর্গন্ধ সৃষ্টি হয়, তার একটা কি এখন বাঘে হুঙ্গি হুঙ্গি চাইতেছে কোন জ্ঞান, হুঙ্গি হুঙ্গি চাইতেছে কি আল্লাহ আকবার, আল্লাহ আকবার। কিতাবের ভিতরে লেখে বাঘে হুঙ্গি হুঙ্গি হাতের মান্দা তৈরি গেছে, হাতের কি ধরে গেছে মান্দা তৈরি গেছে, হাতে একটা মান্দারে সোজা করে ফেললে মাথা করে এইভাবে কিচ্ছে। এখন উড়েই দেয় যে কাকা তো মরিয়া যায় না, কাকা কো নাই, সেখান থেকে এক লাফে মাঝখানে যায় গেডিটারে মটকে ভাঙ দিস। আল্লাহ বলেন আল্লাহুম্মা সাল্লাত কালবাম মিনি কিলাবেক, আল্লাহ তোর কুত্তা দি তুমি তারা থামাও। তাহলে রাসূল যে গালি দিছে ন্যায়ভাবে না অন্যায়ভাবে? সবাই বলেন রাসূলের মেয়েরে তো তালাক দিছে ন্যায়ভাবে না অন্যায়ভাবে? থুতু যে মাইনল ন্যায়ভাবে না অন্যায়ভাবে? এরকম রাসূলুল আম্বিয়া আছে না নাই যাদের অন্যায় নাই তারপরও তাদেরকে গালিগালাজ করে, তাদের কপালও দুঃখ আছে না নাই? এবার যারা দিন প্রচার করেন, আপনি এইভাবে কত গালিগালাজ শুনছেন, সে কনসে কোন গালি আপনি হাইছেন, আপনার মুখে কজনে থুতু হয়েছে, অথচ পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি এই দিনের কারণে থুতু, তার গায়ে থুতু পর্যন্ত মুখে থুতু মারা হয়েছে। তা আপনি এত মন খারাপ করেন কেন? এগুলি তো ইসলামের ইতিহাস, এগুলি কি, এগুলি তো কোরআন, এগুলি কি কথা বলে না কেন, এগুলো কোরআন কি না? এরপরে আল্লাহর রাসূল আল্লাহ রাসূল বসে আছেন, উবাই বিন খলব সে পুরান হাড় আছে না, হাড়, এই হাড়ে কি করেছে মুরমুরগি করেছে, ফসা পচে গেছে, এটা মুরমুরগি হয়ে গেছে। এগুলি নিয়ে আসি রাসূলকে বললেন, আচ্ছা এই যে মানুষটা তার হাড়ও কি গেছে, একেবারে পচে গলে মুরমুরগি হয়ে গেছে, এটারও বুঝি আল্লাহ বুঝে জীবিত করব। কলা মাহিলি জাম হিয়া রামিম, একেবারে মুরমুরগি হয়ে গেছে, এটাও কি উঠাবে? আল্লাহ রাসূল কয় এটাও উঠাবে। সুবহানাল্লাহ তো নাই? তখন উবাই বিন খলব এই মুরমুরগি হসাহারে আল্লাহ রাসূলের মুখের মধ্যে বেঁচে, আল্লাহ সাথে সাথে আয়াত নাযিল করে দিছে সূরায়ে, সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন সূরা ফুরকানের 32 থেকে 33 নম্বর আয়াত। আল্লাহু আকবার বলেন না? আল্লাহরে কেউ গালি দিছে আল্লাহ মাতে না, কিন্তু নবীরে কেউ গালি দিয়েছে কিছু সাথে সাথে জবাব। আল্লাহু আকবার বলেন। কারণ আল্লাহকে গালি দিলে আল্লাহ সহ্য হয়, কিন্তু নবীরে গালি দিলে কি আল্লাহ সহ্য হয় না, সাথে সাথে নাজিল। যখন আবু জেহেল বলছে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তোমার উপর গজব পড়ুক, আল্লাহ এক সেকেন্ডও অপেক্ষা করে নাই, সাথে সাথে আয়াত নাযিল করলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। গজব মুহাম্মদের উপরে পড়বে না, গজব আবু লাহাবের উপরে পড়বে। সে তো পড়া শুরু হয়েছে জীবনের শেষ, সে থেকে আর সে একদিনও শান্তিতে ঘুমাতে পারে নাই।
তো নবীকে যদি কেউ গালি দিছে, কষ্ট দিছে, সাথে সাথে কি? সাথে সাথে জবাব, সাথে সাথে। তাইলে মশা গুঁড়ার হাড় আল্লাহ রাসূলের কি মুখে কি করা হয়েছে? এরপরে যারা এই নবীর অনুসারী হয়েছে, কালিমা পড়েছে, দিন গ্রহণ করেছে, তাদের অবস্থা তো খারাপ, বালা না খারাপ? কিরকম খারাপ? কিরকম খারাপ কল্পনা করতে পারবেন? হযরত আবু বকরের মতো শরীফ মানুষ আছে, অত্যন্ত ভদ্র। সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে, সকল সাহাবায়ে কেরামে ভদ্র, তার মধ্যে সবচেয়ে বেশি শরীফ মর্যাদাবান হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, আমার পরে 1 নম্বর মর্যাদা হলো আবু বকরের। সারা পৃথিবীর সকল লোকের আমল নামা এক পাল্লা দিলে, নেকের পাল্লা এক জায়গায় দিলে, নেক কাজটা এক পাল্লা দিলে, হযরত আবু বকরের আমল নামা এক পাল্লা দিলে সেটা বেশি ওজন হবে। আল্লাহু আকবার বলেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন যে আপনি আমার সারা জীবনের আমলটা লই যান। আমার কি সারা জীবনের আমলটা? শুধু যে রাত্রে আপনি রাসূলকে নিয়ে সফর করবেন, মদিনায় হিজরত করেছেন, সে রাতে আমলটা আমার দিয়ে দেন। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে বর্ণনা আছে যে হযরত ওমর না, সকল সাহাবায়ে কেরামের আমলকে এক পাল্লা দিলে আল্লাহ রাসূল যে দিন নবীকে নিয়ে মদিনায় হিজরত করেছেন, সেই আমলটার পাল্লা অনেক ভারী। কেন এত ভারী? কেন এত ভারী? আল্লাহ রাসূল 6 মাস আগে ইঙ্গিত দিলেন, আবু বকর রেডি থাকিও, রেডি, যে কোনো সময় ডাক আসতে পারে, মদিনায় হিজরত করা লাগবে। এটা জানে কে? আল্লাহ জানে, আল্লাহ রাসূল জানে, আর আবু বকর কি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রেডি হয়ে আছে। সুবহানাল্লাহ। রেডি। এরপরে রাত্রিবেলায় ঘোষণা হয়ে গেল, রাত্রিবেলায় ঘোষণা হয়ে গেল রাসূল এখনই বাইর হওয়া লাগবে। এখনো কি? চতুর্দিকে ঘিরে রাখছে, আপনারা মারিয়ে নেব, আপনারা কি মারিয়ে নেব, আপনি এখনো বাইর হন, এখনো কি? আল্লাহ নবী শাহাতুল ওযু পড়ে একটা বালি নিলেন, বালিটা মারলেন, সকলের চোখে কে ফোসাইয়া দিলে। এখন চোখের চোখ ডলে, কি করে? ইহা কি দিয়ে আল্লাহ রাসূল বাইরে গেছে। আর আরেকটা ব্যাখ্যা হলো এটা, وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। আল্লাহ রাসূল সামনে পর্দা, আল্লাহ কাফের বেঈমানের সামনে পর্দা তুলে ধরলেন, যারা রাসূলকে মারার জন্য চতুর্দিকে ঘিরে আছে, তাদের সামনে একটা কি এই ফাঁকে দিয়ে আল্লাহ রাসূল কি বাইরে গেছে। দ্রুত চলে গেলেন আবু বকরের কাছে, দরজা নক দেওয়ার সাথে সাথে আবু বকর খুলে দিলেন। আল্লাহু আকবার বলেন। আবু বকর এত গভীর রাত্রে কেন সাথে সাথে কিভাবে খুললাম? ঘুমাও নাই? কামরেজি বললেন 6 মাস আগে যাবেন, 6 মাস, ওই 6 মাস আবু বকর রাত্রিবেলা পিঠটা বিছানায় লাগায় না, দরজার মধ্যে ঠেস লাগাইয়া ঘুমা। সাথে সাথে মেয়েকে ডাকলেন, ঘরের মধ্যে মেয়ে হলো আসমা, ঘরের মধ্যে কি পোলটাটা রেডি আছে, পোলটাটা কি, কিন্তু এই যে খুলতে বস্তায় গিয়ে বাইনবো, বাঁধার মতো রশি নেই, বাঁধার মতো কি। তখন আসমা, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আবু বকরের ছোট মেয়ে। এরপরে এই যে সালোয়ারের একটা কি আছে, পোর আছে না, রশি আসেনি, হায়জানার রশি আসেনি, এই রশিটারে খুললেন, খুলি 2টা টুকরা করলেন, এক টুকরা দিয়া রাসূলের হিজরতের বস্তাগারে বাইনলেন। আল্লাহু আকবার বলেন। আরো অংশ দিয়া কি করলেন, কোমরে বাইনলেন। এই জন্য তার নাম হচ্ছে জাতুন নেকাতাইন। আল্লাহু আকবার বলেন। এই জন্য মহিলা সাহাবীর মধ্যে কি হয়েছে, আসমার মর্যাদা অনেক বেশি। আল্লাহু আকবার। যে কোমরের রশি দি 2 ভাগ করে একবার দিয়ে কোমর বাইনছে, আর একবার দিয়ে কি বস্তা বাইনছে। এরপরে আবার চলে গেলেন, রাত হয়ে গেল, দীর্ঘ একটা, আল্লাহ রাসূল বললেন ক্লান্ত হয়ে গেছি, বিশ্রাম নেওয়া লাগবে, বিশ্রাম। এখন সামনে একটা গুহা আছে, গুহা। এখন গুহার ভিতরে সেখানে ময়লা আবর্জনার জোর জাপ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়িয়ে থাকেন, আমি পরিষ্কার করে নিই, কোনো যদি হিংস্র প্রাণী থাকে, বিষাক্ত প্রাণী থাকে, আবু বকরের উপর আক্রমণ হবে, আল্লাহর নবী তারপরও নিরাপদে থাকুন। সেখানে ঢুকলেন, ঢুকে আল্লাহ রাসূল কি করলেন, আবু বকরের উরুতে রানের মধ্যে কি করে মাথা রেখে কি রাসূল কি করলেন, বিশ্রাম নিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আর আল্লাহ নবীগণ ঘুমায় কিন্তু অল্প অল্প একজান তাদের অন্তর জাগ্রত। নবীরা জীবিত অবস্থায় থাকলে যেমন দেখে শুনে, ঘুমের ভিতর তেমন শুনে দেখে। আল্লাহ আকবার বলেন। অল্প অল্প একজান নবীরা কি ঘুমাইলেও জাগার মতো, ঘুমাইলেও কি। এইদিকে ভিতরে অনেকগুলি গর্তগুলি পূরণ করলেন। একটা গর্ত পূরণ করার মতো করে কাপড় নাই, কিছু নেই, সেখানে এইভাবে ঠেস দিছে, এইভাবে কি দিছে, এইভাবে পা লাগাই দিছে। এখন সাপ মেলার চেষ্টা করছে বাইরে বেল্লাই, বাইর হওয়ার কোনো কি। সাপের এইদিকে নলেজ আছে যে আল্লাহ নবী হিজরত করবার সময় এখানে আশ্রয় নিব। সাপের উদ্দেশ্য হইল যে আমি নবীকে দেখব। সাপ কোনোভাবে বাইর হওয়ার সুযোগ পেল না। এরপর আবু বকরের পায়ের মধ্যে আঘাত করলেন। যখন পায়ের মধ্যে আঘাত করলেন, ফাটা সরাই ফেললেন, সাপ নবীকে দেখলেন। সুবহানাল্লাহ। এখন আবু বকর কিন্তু এখন ব্যথায় যন্ত্রণায় কাতরাচ্ছেন, কিন্তু রাসূলকে কি জাগাচ্ছেন না। আল্লাহু আকবার। চোখের পানিটা আল্লাহ রাসূল গায়ে পড়লেন, পড়ার সাথে সাথে আল্লাহ রাসূল জেগে গেলেন। ও আবু বকর, চোখে পানি কেন? বাড়ির কথা কি মনে পড়ে গেছে? ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি কোরবান হতে প্রস্তুত, আমার মা বাবা কোরবান হতে প্রস্তুত, বাড়ির কথাও মনে পড়ে নাই। কোনো বিষাক্ত কিছু পায়ে আঘাত করেছে, এই জন্য বেশি কাঁদি। তুমি আমারে কেন আগে জাগাইলা না? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী বিশ্রাম নিচ্ছেন, তাকে আমি কিভাবে জাগাই? কিয়ামতের ময়দানে আবু বকর যদি কি জিজ্ঞাসা করে, আবু বকর নবী বিশ্রাম নিয়েছে তোমার রানে, তারপরও কেন তারা জাগাইলা? কি জবাব আমি আবু বকর দেব? আল্লাহর রাসূল তখন নিজের থুতু মুবারক সেখানে লাগাইলেন, সাথে সাথে সাপের বিষটা ভালো হয়ে গেছে। কিরকম ত্যাগের অবস্থা দেখছে। 6 মাস পর্যন্ত কির মেঝে লাগাইছে দরজায়, ওই কথা কয় না, ঘুমাইছিনি আমাদের ঘুম যাইতো কে কইছে? দিন কায়েম না হওয়া পর্যন্ত কোনো ঘুম নেই। প্রয়োজনে দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইতে হবে, বসে বসে ঘুমাইতে হবে। কথা ঠিক না বাটি? ঘুমাইবার সময় নেই, ঘুমাইবার কি নেই, সময় নেই। সব প্রতিবাদের জবাব দেওয়ার সময় নেই, সব গালির জবাব দেওয়ারও কি নেই। কথা বুঝছেন কি না? সব গালির জবাব দেওয়ারও কি নেই, সময় নেই। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারাই প্রথম সারিতে যারাই কালিমা গ্রহণ করছে, ঈমান গ্রহণ করছে, তাদের কুফার, তাদের অত্যাচার নির্যাতনের কি নেই, শেষ নেই। আম্মার বিন ইয়াসিরের পরিবার, গোটা পরিবার মুসলমান হয়ে গেছে, ঈমান গ্রহণ করেছে। এই গোটা পরিবারকে আগুনের উপর শোয়া দিয়েছে। কিসের উপর? কিসের উপর? আল্লাহ রাসূল সে দিয়ে জায়গা দিয়ে যাচ্ছেন, বললেন সবরানা আলা ইয়াসির ইন্না মাউইদুকুল জান্নাহ। ওই ইয়াসিরের পরিবার, তোমরা ঈমানের উপর যদি অটল থাকতে পারো, আমি মুহাম্মদ বলে দিচ্ছি তোমাদের জায়গা নিশ্চিত জান্নাত। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাবশী গোলাম, সে যখন ঈমান গ্রহণ করলো, উবাই বিন খলফের সে দাস ছিল। কলেজে এটার রেজাল্টটা কি জানো নাকি? কয় না। আমার বাড়ি ছাড়া লাগবে। আমার কি? আমার বাড়ি? শুধু বাড়ি ছাড়া লাগবে না, অত্যাচার নির্যাতনের শেষ হবে না। তারপরে এইভাবে লোয়ারে গরম করে, লোয়ারে কি গরম করে জিব্বার মধ্যে কি গজে তাবিজ। এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আজান দিতেন, আশহাদু না কই আসহাদু কইতেন। আজ কি সাদু? ওই যে জিব্বার জড়তা দেখা দিয়েছে, ওই জিব্বার মধ্যে কি আছে? হ্যাঁ, যখন আগুনের যে বাবুলের কাঠা দিয়ে তারা রাত্রিবেলায় পিটাইতেন, 2 হাত উঁচু দিয়ে বাঁধিয়া, এইভাবে 2 পা উঁচুর দিকে দিই, নিচের দিকে বাবুলের কাঠা, বিষাক্ত কাঠা দিয়ে তারা পিটাইতেন। দিনের বেলায় গলার মধ্যে রশি লাগাইয়া মদিনার অলির গলিতে এইভাবে টানতেন। এরপর বেলাল বলতেন, আহাদ আহাদ ফরদুন সামাদ, আহাদ আহাদ ফরদুন সামাদ, লা ওয়ালিদুন ওয়া মা ওয়ালাদ ওয়া মালুহু কুফুয়ান আহাদ। আহাদ আহাদ কয়জন? কয়জন? আহাদ আহাদ ফরদুন সামাদ, লা ওয়ালিদুন ওয়া মা ওয়ালাদ ওয়া মালুহু কুফুয়ান আহাদ। এবার বলেন, বেলাল জবান দিয়ে যে শব্দগুলি বের হয়েছে এটা কোন সূরার সাথে মিলে? সূরা ইখলাস। বলেন না, আল্লাহ বেলালের সম্মানে বেলালের জবান দিয়ে সে শব্দগুলি বের হয়েছে, আল্লাহ সে শব্দগুলির লগে মিলে সূরা ইখলাসটা নাযিল করেছেন। যে সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব। এবং তারা মুসলমান হয়ে গেল।
তাদেরকে দিন শিখাতে হবে, কোরআন শিখাতে হবে। কোথায় শিখাবে? সরাসরি শেখানোর কোনো সুযোগ নাই। দারুল আরকাম ইসলামের প্রথম মাদ্রাসা দারুল আরকামের ঘর, সেখানে কোরআন শিক্ষা দেওয়া হইতো। সেখানে কোরআন শিক্ষা দেওয়ার মধ্যে অনেকে দায়িত্ব ছিল, তার মধ্যে হযরত খুবাইব একজন। হযরত খুবাইব তার অপরাধটা হলো সে কোরআন শিক্ষা দেয়। কি দেয়? এই কাজটা কি ভালো না খারাপ? সে কোরআনের তালিম দেয়, ভালো না খারাপ? কাফের বেঈমানেরা তারা গ্রেফতার করলেন, গ্রেফতার করে সিদ্ধান্ত নিলেন তাকে ফাঁসিতে ঝুলাই ফেলবেন, তারা শুলিতে চড়াবেন, ফাঁসি দিয়া তারা মেরে ফেলবেন। এবার বললে যে তোমার তো কোনো রক্ষা নাই। কি নেই? রক্ষা হইলে তুমি মোহাম্মদের মুখে থুতু মারা লাগবে। কি মারা লাগবে? খুবাইব বলছেন মোহাম্মদকে থুতু মারা তো দূরের কথা, যতক্ষণ নিঃশ্বাস আছে আমি তার জীবন ছেড়ে, তার জীবন আমার থেকে যাবে না। আল্লাহু আকবার। কি কথা? এটা সম্ভব? এটা কি আমার পক্ষে কি নয়? সম্ভব নয়। খুবাইব তোমারও তো ফাঁসি দিব, মারিয়ে এলাম। খুবাইব মালিকিন নাস, আমার মালিক আমি নয়, আমার মালিক কে? তো খুবাইব তোমার মারিয়ে এলাম, শাসিতে চুলাম, সর্বশেষ তোমার কোনো ইচ্ছা টিচ্ছা আসেনি। খুবাইব বললেন এক লোটা পানি দাও। এক লোটা পানি দিলেন, ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নামাজ ছোট ছোট সূরা দিয়ে পড়লেন, মুনাজাত দিলেন, আল্লাহ হয়তো আমার জীবনে এটাই শেষ নামাজ। বাল্লিগ সালাম আইলার রাসূল, আমার নবীর কাছে সালামটা পৌঁছে দিন। আল্লাহ রাসূল যখন এক জায়গায় বসা মসজিদে, আল্লাহ রাসূল চোখের পানি ফেলে দিলেন, ওয়াইলাইহিস সালাম, ওয়াইলাইকাস সালাম, তোমার সালাম। সাহাবায়ে কেরামকে হুজুর কার সালাম দিলেন? আমার খুবাইবকে তারা এখন ফাঁসিতে ঝুলাবে, শুলিতে চড়াবে। খুবাইব জীবনের শেষ সালাম আমার কাছে পাঠাইলেন। জিবরাইল মাত্র বললেন আল্লাহু আকবার। হযরত খুবাইব কয় নামাজের ভিতরে এত মজা পাইলাম, কিন্তু লম্বা সূরা এই জন্য ধরি নাই, কাফের বেঈমান মনে করবে আমি মৃত্যু ভয়ে নামাজটা লম্বা করলাম। মুনাজাতও খুব মজা পাচ্ছিলাম, কিন্তু লম্বা মুনাজাত দিই নাই, কাফের বেঈমান মনে করবে আমি হয়তো মৃত্যুর ভয়ে এখন মুনাজাত লম্বা দিচ্ছি। নামাজের মুনাজাতের ভিতরে কানলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা বাল্লিগ রিসালাতা রাসূলিক, শাহাদাত আঙ্গুল উঁচু করে বললেন আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমি রাসূলের রিসালাত, নবীর পয়গাম আমি পৌঁছে দিয়েছি, এই কথাটা নবীর কাছে পৌঁছাইয়া দিয়ে। ও খুবাইব মুনাজাত শেষ হয়ে গেল, চোখে পানি। কাফের বেঈমান মনে করলেও তার মনে জীবনের মায়া এসে গেছে। তাহলে খুবাইব তোমার ছেড়ে দেব, তুমি মুহাম্মদের কালিমাটাকে ছেড়ে দাও। কারণ এটা আমার পক্ষে সম্ভব। তাহলে কি করা লাগবে? তোমাকে এখন ফাঁসিতে ঝুলা লাগবে। একটা মহিলা দূর থেকে দাঁড়িয়ে সে দৌড়ে আসলেন, কিতাবের ভিতরে লেখে ওই মহিলা বলছে আমি কোনো মুহাম্মদের দলের লোক না, আমি মুশরিক, তুমিও মুশরিক। তোমরা তার 7 দিন পর্যন্ত আটক রাখলাম, তার মানজায় শিকলের বান্ধ, পায়ে শিকল। এবার খুবাইবকে তারা দাঁড়া করাই দিলেন। তারা খুবাইবকে পূর্ব দিকে, খুবাইব যখন দাঁড়ালেন পশ্চিমমুখে কেবলামুখী হয়ে দাঁড়ালেন। এবার তারা কেবলাটাকে ফরাই দিলেন, পিছন দিকে ফিরাই দিলেন। খুবাইব বলেন কুল্লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, আমার আল্লাহ যেমন কেবলার দিকে আছে তেমনি পূর্ব দিকেও আছে। আল্লাহু আকবার। খুবাইবকে এরা দক্ষিণমুখী করে দিলেন। খুবাইব বলে ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহাল্লাহ, তোমরা যেখানেই ফেলো আমার মুখ, যেখানে ফেলে আঁকি সেখানে তো আমার মাওলারে দেখি। আল্লাহু আকবার বলেন। তুমি যেদিকে আমার মুখ করাও আমার মাওলা তো আমার দিকে তাকিয়ে আছে। ফাঁসি দিয়ে দিলেন, ফাঁসিতে দিয়ে দিলেন, শুলিতে চড়াইলেন। সিদ্ধান্ত হইল এটাকে লাশ দাফন করতে দেবে না। এই সিদ্ধান্ত এই অবস্থা দেখে কেউ আর মুসলমান হবে না, ঈমান গ্রহণ করবে না, কেউ আর কোরআনের তালিমে বসবে না, কোরআনের তালিমে আর কেউ কোরআন শিক্ষা দেওয়ার মতো এগিয়ে আসবে না। এইভাবে সিদ্ধান্ত নিলেন। এটার লটকায় রাখছে। কি রাখছে? শুলির মধ্যে লটকায় রাখছে। আল্লাহ রাসূলের কাছে সংবাদ যখন এসে গেল যে আমার খুবাইবকে তারা ফাঁসিতে ঝুলাইলো, শুলিতে ছড়াই রাখলো, লাশ দাফন করতে দেবে না, তোমরা কেউ আসো নাকি তার লাশ নিয়ে আসবে। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ বিন মাসউদ দুইজন দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে সুযোগ দেন, আমরা ইনশাআল্লাহ পারবো। ইনশাআল্লাহ পারবো। এরা যখন লাশ বরাবর আসলেন দেখলেন 40 জনের সশস্ত্র পাহারা। কয়জনের পাহারা দেয়? লাশটা পাহারা দিতেছে 40 জন, যাতে কেউ লাশটা নিয়ে এনে যেতে পারে, ঝুলন্ত অবস্থা। এরপর জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দা, আল্লাহ তাদের সামনে পর্দা দিয়ে দিলেন। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা
দুইজন মিলে লাশটা নামাইলেন। লাশটা কি এক পর্যায়ে তাদের সামনে থেকে পর্দা যখন সরে গেল, তারা এবার পিছন থেকে দাওয়া শুরু করলেন। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ চিন্তা করলেন, আমরা মাত্র কয়জন? দুইজন, কোনোভাবে তাদের সাথে পারবো না। লাশটা জমিনে ছেড়ে দিলেন। জমিনে ছাড়িয়ে দিয়ে বললেন, ইয়ার দু খুঁজবি খুবাইব, ও জমিন তুমি খুবাইবকে গিলে নাও। সাথে সাথে জমিন ফেটে গেছে, খুবাইবকে গিলে নিয়েছে। এই দিন সেই দিন, যেই দিন আমরা ইসলাম পাইছি, এত সহজে পাই না। যে কোরআন আমরা পাইছি এত সহজে পাই না রে ভাই। সেই দিন ইসলাম কায়েম করার দরকার আছে না নাই? সেই কোরআন কায়েম করার দরকার আছে না নাই? কে কি বললো সে